মাস তিনেক আগে দক্ষিণ 24 পরগনার বাসন্তীতে এক মুসলিম যুবককে মব লিঞ্চিং করা হয়েছিল এবং তার এক মাস পরে বা গত মাসে ক্যানিংয়ে এক মুসলিম যুবককে সেইভাবেই হত্যা করার চেষ্টা করা হয় এবং গত শুক্রবার সেই দক্ষিণ 24 পরগনারই ভাঙড়ে এক মুসলিম যুবককে আবারও চুরির অপবাদ দিয়ে হত্যা করার চেষ্টা করে আরএসএসের সদস্যরা। এবং এই ঘটনার পরে বিভিন্ন সমাজকর্মীরা দাবি তুলেছেন, তাহলে পশ্চিমবঙ্গ কি সেই রাজস্থান, উত্তরপ্রদেশ বা হরিয়ানা, মধ্যপ্রদেশের মতো সেই হয়ে গেল, যেখানে বিনা দোষে সংখ্যালঘু মুসলিমদেরকে আক্রমণ করা হচ্ছে, হত্যা করার চেষ্টা করা হচ্ছে। উল্লেখ্য, গত শুক্রবার মীর ওমর ফারুক নামে বছর 23-এর এক যুবক সে রাত 10টার দিকে গাড়ি নিয়ে তার গ্রামে ফিরছিল এবং সেই সময় তার পাশের গ্রামে কিছু যুবক তার গাড়ি দাঁড় করায় এবং দাঁড় করিয়ে তার বিরুদ্ধে অপবাদ দেয় যে তুই গরু চুরি করেছিস, এবং গরু চুরির অপবাদ দিয়ে তার উপরে চড়াও হয় কিছু 6-7 জন যুবক। এবং এই 6-7 জনের নেতৃত্বে ছিল সন্তু মণ্ডল নামে এক সিভিক ভলান্টিয়ার। এবং মীর ওমর ফারুক দাবি করেছেন যে যারা তাকে মেরেছে তারা শুধুমাত্র পাশের গ্রামের, তারা তার পরিচিত, এবং শুধু সেটাই তাদের পরিচয় না, আরও একটা পরিচয় হচ্ছে তারা আরএসএস নামে একটি সংগঠনের সদস্য। কী হয়েছিল সেদিন বিস্তারিত প্রতিবেদনে। কি হয়েছিল একটু যদি বলেন। আমি এখন হিন্দু পাড়ায় লেভেল লাইফকে দিয়ে চলে যাচ্ছিলাম ঘটপুরি গাড়ি কাজ করাতে, কাজ টাজ করে আসছিলাম, আস্তে আস্তে আমার ধরে দাঁড় করে গেছে। হ্যাঁ, তোমার ওই সিভিক পুলিশের নাম যে ভুলে সন্টু। আচ্ছা, এ ধরে বলতেছে কোথায় যাচ্ছ? আমি বাড়ি যাচ্ছি। বলতেছে যে তোমার তুই এখানে গরু চুরি এসছিস, এখানে যে রাস্তায় যাচ্ছে কেন? বলি কেন? দাঁড় করে গেছে আর বলতে তোর গ্রুপ দেখা, দেখি আইডেন্টি কার্ড, আধার কার্ড দেখেছি, গাড়ি কাগজ দেখেছি, দেখানি পরে আর বলতে এ নেড়ের বাচ্চা ধরে মার, এই নেড়ের বাচ্চা, এরকম করে। কে বলেছে এটা? ওই সন্টু। তখন ওই সন্টু আমার ধরে মেরেছে, সবাই মার শুরু করেছে, গাড়ি ভাঙচুর করেছে। কেন মেরেছে? বলে গরু চুরি করতে, রানিং গাড়ি থেমকে বলতে গরু চুরি করতে। কজন ছিল গাড়িতে তোমরা? একজন ছিলাম আমি। তুমি একাই ছিলাম। লেবার লাগিয়ে দিয়ে আমি তো গ্যারেজে গেছি। কারা ছিল? সন্টু ছিল, আরও 7-8 জন ছিল। তারপরে সব এসে বিলের ছেলে, বিলের ছেলে ছিল, আবার রবিনীর ছেলে। কি দিয়ে মারলো তোমাকে? আমার ইট দিয়ে মারলো, আচ্ছা বাঁশ, আর গাড়িতে এটা সেটাতে মারলো, রড। তুমি বলোনি যে আমি এখানকার ছেলে? সব চেনে, সবাই জানে, আমি এখানকার ছেলে সবাই জানে, ঠিক আছে। আমি 4 বছর বলকলা মাঠে বিন করে গাড়ি লোড করেছি, সব চেনে ওদের কাছে, বিন করে টিন করে সব লিচু। তারপরেও মেরেছে। তো ওরা কি বলছিল যখন মারে, তখন কি বলছিল? বলছে যে তোমার নেড়ের বাচ্চা, এরা হচ্ছে মুসলিম, এদের ধরে মার। এটা কে বলেছিল? ওই তোমার সুশীল কাজ ছেলের নাম সন্টু। ও কি করে? ও সিভিকের কাজ করে। কি নাম? ওমর ফারুক বলে যে ছেলেটা গাড়ি চালায়, ওকে চেনেন আপনি? হ্যাঁ। ওকে কিভাবে চেনেন? ও আমাদের আজ 4 মাস আমাদের গাড়ি আনা নেওয়া করছে, 4 মাস। মানে কোথায় কাজ করেন আপনারা? আলিপুর সেন্টার জেল। ও নিয়ে আসে, ওর গাড়িতে করে আসেন? যে পরশুদিন রাত্রে একটা ঘটনা ঘটেছে, ওকে ধরে মারধর করেছে, এই শুনেছেন কিছু? আমরা শুনেছি, কিন্তু আমরা স্পটে ছিলাম না, আমাদের নামিয়ে দিয়েছে। আমি রাধানগর নেমেছি, আমাদের মেয়ে ছেলে পিলে ছিল, ওরা এখানে নামিয়েছে, এখান থেকে নিয়ে যায় এখানে লাগিয়ে দেয়, তেঁতুলতলা নিয়ে যায়, লাগিয়ে দেয়। এবার মেয়েরা এখানে চলে এসছে, আমি বাজার করবো বলে ওখানে নেমে গেছি। নেমে গিয়ে এবারে আমরা সেই কাজের শরীর তো আমরা খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছি। সকালবেলা এখন ওই খবরটা আমরা পাচ্ছি, এই ব্যাপার কি ঘটনা। হাসান ওখানে আমি গাড়িতে যখন উঠে আছি, বলছে এই ফারুক তুমি গাড়িটা, এই টাকা দিচ্ছি, গাড়িটা সেরে নিয়ে আর 5,000 টাকা দিয়েছে। আমার গাড়ি পার ডে প্রতিদিনকেই দরকার সকাল হলে, সেই জন্যই ও টাকা দিয়েছে। গাড়ি খারাপ হয়ে গেছিল, সারতে গিয়েছিল। হ্যাঁ, সারতে গিয়েছিল ঘটপুর গ্যারেজে। সে আর গ্যারেজওয়ালার কাছে ফোন করেছে হাসান, আমি এটাও জানি। আচ্ছা, ওখানে আমরা শুনলাম যেটা, যে ওকে গরু চোর সন্দেহ মারা হয়েছে। ও কি কোনোদিন গরু চুরি করেছিল? ওর মতো ছেলে হয় না, ওর মতো ছেলে হয় না, কোনো রিপোর্ট নেই। হেভি ভালো ছেলে, খুব ভদ্র ছেলে, শিক্ষিত ছেলে, খুব ভালো ছেলে। ওর মতো ছেলে, ওর বাবাও ভালো, ওর কাকাও ভালো, ওদের বংশ খুব ভালো বংশ। ওর মতো ছেলে হয় না, ভালো ছেলে। ওর কে হয় আপনার? আমার ভাইপো। আচ্ছা, কি হয়েছিল কদিন আগে? নাকি ওকে মারধর করা হয়েছিল? কেন মেরেছিল? ওরে মেরেছিল ওই রাস্তাতে গাড়ি ছেড়ে বাড়ি আসতেছিল, লেবার লাভ গেদে। আচ্ছা, কোথায় মেরেছে? কারা মেরেছে? এই দক্ষিণ পাড়ার লোক, ওই শশীর ছেলে ঠেলে, ওরা রবিনীর ছেলে, এরাই সব মেরেছে। কেন মেরেছে? কেন? কোনো ওরা ধরেছে, বলে গরু চোর, বলে গরু চোর। ও কি আসলে গরু চুরি করেছিল? না, কোনো সময় জীবনে করিনি। তাহলে কেন মারলো? কেন মারলো ওরাই জানে, বিনা অপরাধে। বলে এর আগে গরু চুরি হয়েছে ওদের, সেই অপরাধে বলে এসে গরু চোর।
আচ্ছা, ওদের ওরা কি করে, ও সুশীলের ছেলেরা আর কি করে? সিভিল পুলিশ করে। সিভিল পুলিশের কাজ করে? হ্যাঁ, বিনা অপরাধেই মেরেছে? বিনা অপরাধেই মেরেছে। আপনারা এখন কি চাইবেন? আমরা চাই ওর উচিত শিক্ষা, উচিত মানে ওর সাজা দেওয়া দরকার, এই হচ্ছে কথা। এর আগে আরেকবার সেই ফুলবাড়ি বাড়ি বিনা অপরাধ হয়ে ছেলেটারও মেরে দিচ্ছে, কেউ মুসলমানের ছেলে একদম মেরে দিচ্ছে তার, বলে মেশিন চুরি করতে এসেছিল। কিসের হিংসা, কিসের হিংসা? জাত হিংসা। ওমর ফারুককে চেনেন? হ্যাঁ, ওমর ফারুক চিনি। কে হয় আপনার? আমাদের পাড়া সম্পর্কে ভাই হয়। কেমন ছেলে ওমর ফারুক? ওমর ফারুক আমাদের পাড়ায় জিজ্ঞেস করলেই সবাই বলবে খুব ভালো ছেলে। ওরকম ছেলে আমাদের পাড়ায় আর নেই, খুব ভালো ছেলে। থানা বা কোনো সরকারি কাগজপত্র দেখবে ওর কোনো রিপোর্ট নেই, খুব ভালো ছেলে। কদিন আগে ওকে গরু চোর সন্দেহ পেটানো হয়েছে, ঘটনাটা শুনেছেন? হ্যাঁ, ঘটনা শুনেছি। এটা একদম অ্যাকচুয়ালি ষড়যন্ত্র, জাত হিংসা। ঠিক আছে, কারণ হলো এখানে ওদের গ্রামের লেবার ওই গাড়ি করে লেবার যায়, ওদের গ্রামের লেবার কাজ করে। তাদের গ্রামে, যে গ্রামে হ্যাঁ, মারধর করেছে ওই গ্রামে, ও লেবার লাভিয়েছে, লাভিয়ে ওরা সব দেখছে, তাহলে আসতে ওর যখন ধরে মারধর করবে, ও যখন বলছে ওর আধার কার্ডটা আছে, দেখ তোদের পাড়ার লোক আমি, ঠিক আছে। আচ্ছা, মানছে ও গরু চুরি করেছে, তাহলে আইন রয়েছে, ও একটা সিভিক পুলিশ হয়ে কিভাবে এইভাবে মারধর করে? আইন রয়েছে, আইন তুলে দেবে আইনের হাতে, আইন যেটা বলবে সেটাই। ওটা না, ওখানে উপস্থিত ছিল। হ্যাঁ, কি নাম? সন্টু। সন্তু। হ্যাঁ, ওর আমাদের গ্রামে শুনে দেখবে, 5টা লোক আছে, শুনুন, ঠিক আছে, শুনুন। যদি ওরকম রিপোর্ট যদি থাকে ছেলেটার, তা আমরা মাথা পেতে যে শাস্তি দেবে। ওর নামে কোনো রিপোর্ট নেই? না, ওর নামে কোনো রিপোর্ট নেই। আচ্ছা, কতজন ধরে মিলে মেরেছে ওকে? পুরো 7-8 জন মিলে। আচ্ছা, ওখানে ওদের একটা সংগঠন রয়েছে, কি সংগঠন? RSS সংগঠন, ঠিক আছে। ওখানে প্রত্যেকদিন, হ্যাঁ, আমরা যখন আমাদের ওখান থেকে মাঝি বৌজি গেলে, ঠিক আছে, ওখান থেকে হেঁটে যদি বোরকা পড়ে যায়, জয় শ্রীরাম এইসব স্লোগান ওঠে ওখানে। নিজে আমার মা ওখান থেকে বোরকা পড়ে যাচ্ছে একদিন, ওই খালপাড়ে, ওখান থেকেই যেতে হয় ভাঙড়ে, যাচ্ছে, হঠাৎ 4-5টা ছেলে দাঁড়িয়ে উঠে জয় শ্রীরাম বলে গার দিকে হুঁকে আসছে, ঠিক আছে। এই সবগুলো ওখানে হয়। যদিও করে, না করেও যদিও করে, তাহলে আইন রয়েছে, ও একটা আইনের লোক, আইন রয়েছে, তাহলে সেই আইনে শাস্তি হবে। আপনারা এখন কি চাইবেন? এই যে মারধর হয়েছে, এর শাস্তি বা সুন্দর বিচার হোক, আইনের কাছে আমরা এটাই চাই। যারা অভিযুক্ত তাদের হ্যাঁ, শাস্তি হোক। তাও সত্ত্বেও আমি দেখলাম কালকে সকালে যখন আমি ওখান থেকে কলকাতায় যাচ্ছি কাজে, সিভিক পুলিশ, ও একটা সিভিক পুলিশ, ও মারধর করেছে, তাহলে আমরা কেস করেছি, তাহলে ওর কিছু গ্রেফতার হোক বা এটা আমরা চাইতো। সেটা না করে ওর সঙ্গে সব মিলে ওখানে সব বসে আড্ডা মারছে, আমরা যেটা দেখলাম। এখনো পুলিশ না গ্রেফতার করেনি। এফআইআর হয়েছে? হ্যাঁ, কালকে এফআইআর করেছে। কেমন ছেলে ওমর ফারুক? খুব ভালো ছেলে, আমাদের গ্রামে সব থেকে খুব ভালো ছেলে। শুনলাম ওকে গরু চোর সন্দেহ কদিন আগে মারা হয়েছে, আপনি? এটা সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধাবার জন্য ওরা এটা করছে। কারা করেছে এটা? এটা RSS ছদ্মবেশী RSS এর সব লোক আছে ওখানে, এরাই করছে এইগুলো। এখানে RSS এর লোক? হ্যাঁ, সব RSS এর লোক আছে। ওরা ছদ্মবেশী RSS, নাম বাইরে TMC, কিন্তু ছদ্মবেশী RSS। আচ্ছা, ওরা 2021 বিধানসভা অবধি সব বিজেপি করেছে। ওরা ভেতরে সব ছদ্মবেশী RSS এর। ওরা ইচ্ছে করতে, এটা লিঞ্চিং বলে। এটা মুসলমান, যেখানে মুসলমান পাচ্ছে চুরি বদনাম দিয়ে হেনস্থা করা হচ্ছে, মারধর করা হচ্ছে। এরা ছদ্মবেশী RSS। আমরা এর আইন যদি ঠিক মতন করে, নাহলে আইন যদি না 24 ঘন্টার মধ্যে না যদি করে, তার পাল্টা ব্যবস্থা আমরা নেব। আমাদের কাছে প্রশাসনের কাছে আবেদন। ওরা অভিযোগ করছে যে গরু চুরি করেছে। না, কোনো গরু চুরি যদি করবে, তাহলে সঙ্গে তো উনি তো একজন প্রশাসনের লোক ছিল, তাহলে ব্যবস্থা নিল না কেন? কে ছিল প্রশাসনের লোক? কে ছিল? সন্টু ছিল। ও কি করে? ও সিভিক ভলেন্টিয়ার। আচ্ছা, ও ডাইরেক্ট মেরেছে? ও নিজেও? হ্যাঁ, নিজে মেরেছে। সর্বপ্রথম মেরেছে কিছু না, এটা সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধানোর চেষ্টা করছে ওরা। আমাদের প্রশাসনের কাছে আবেদন আছে, যদি দ্রুত ওনাদের গ্রেপ্তার যদি না করে, তাহলে আমরা উচ্চ আদালতে গিয়ে এর ব্যবস্থা করব। ও যখন মারছে, ও হচ্ছে, ঠিক আছে, ও একটা আইনি লোক। ও কি বললো যে আমি তোর মারছে, ও বলছে আমি পাড়ার ছেলে, কিন্তু ও কি বলছে, বলে ও নেড়ের ছেলে মার। এই সে কথাটা বলবে কেন? এই ধর্মীয় কথাটা আমরা চাই শান্তি। হ্যাঁ, সিভিক পুলিশ, আমরা চাই শান্তি, আমরা ঝগড়া চাইনি। ও যখন মারছে, যখন হাতে বাই ধরছে যে আমি তোর পাড়ার ছেলে, ওর নাম বলছে, বলে তোর শুনতো আমি চিনি, কাশীপুর থানার সিভিক। ও বলছে যে আমি তোর পাড়ার ছেলে, ও বলছে এই নেড়ের ছেলে মার।
এই কথাটা মুখে আসবে কেন? ধর্ম কিসের? গরু যদি চুরি করে তুই আইন কাছে যা, তুই একটা সিভিক ভলেন্টিয়ার আছিস, তুই নিয়ে ওর থানায় দে। তাহলে তুই এই মুখ দিয়ে এই কথাটা নেড়ের ছেলে মানে কি? তাহলে তুই ধর্মীয় কথাটা তুই এখানে এর ভিতরে আসবি কেন? ধর্মীয় লড়াইটা তুই তাহলে বাজাচ্ছিস এর ভিতরে। ফারুক আপনার কে হয়? আমার ফারুক আমার ভাইপো হয়। আচ্ছা, পরশুদিন রাত্রে ওকে গরুচোর সন্দেহে মারা হয়েছে, কোনো ঘটনা শুনেছেন আপনি? হ্যাঁ, আমার ভাইপো এসেছিল, ঘটবুড়ি গেছিলো, ঘটবুড়ি গাড়িটা সেরে রাত 10টায় 15 মেন রাস্তা দিয়ে চেপে আসতেছিল। আস্তে আস্তে 4 জন ওরা বেড দেয়, বেড দিয়ে 4 জনা ওই মণ্ডল ভাড়ারই ছেলে, 4 জনা বেড দিয়ে ওইকে ধরে বেলায় তোর বাড়ি কোথায়? বলে বাড়ি বানিয়াড়ায়। ও বলছে আমরা বানিয়াড়ার ছেলে, তোর বানিয়াড়া চিনি নি আমি, হ্যাঁ বলে ওরা সঙ্গে সঙ্গে তড়াবুড়ি ওদের হচ্ছে। সঙ্গে সঙ্গে সিভিল পুলিশ ফোন করলে সিভিল পুলিশ গিয়েছে, গিয়ে বলে তোর নাম কি? বলে আমার নাম অমুক। বলে তোমার তো আমি চিনি, তুই আমার চিনিস? বলি ওই সিভিল পুলিশ আগে থাপ্পড় মেরেছে, ওই মারার সঙ্গে সঙ্গে আর লোক কটা সব মেরেছে, মেরে গাড়িও ভাঙচুর করেছে, ওদের মাথাটা ফেটেছে, ওদের কিল ফাইট প্রচুর মেরেছে। ওরে কেন মেরেছে? কারণ সিভিল পুলিশ হচ্ছে সুশীল মণ্ডলের ছেলে সন্টু মণ্ডল। আচ্ছা, কেন মেরেছে? কেন মেরেছে? তুই এত রাত্রি কোথায় যাচ্ছিস তুই? ও তো বাড়ি ফিরছিল। হ্যাঁ, বাড়ি ফিরছিল। এত রাত্রি গাড়ি আসছিস কেন? তখন রাত 10টা 15 তখন বাজে। বলে এই অবস্থায় ওরা বিরুদ্ধে মারধর করে। তাও এমনকি বলছে বলে আমার বাবার কাছে আমি ফোন করি, আর হ্যাঁ বলে আমার বাবার কাছে ফোন করি, বাবার কাছে ফোন করে তোমার বাবার ডেকে নিয়ে আসতেছে, তুমি কারে ডাকতি বলো দেখি। কোনো কথা শুনছে না। ওই সিভিল বলে বলতেছে এ শালা নেড়ের ছেলে, এ শালার মার ঘা কত দে, শালা কোচকে দে। বলে ও শুরু করেছে, এমনকি সবাই শুরু করেছে, গাড়িও ভাঙচুর করেছে, এমনি গাড়ির পেপার ওর আই কার্ড আধার কার্ড সব নিয়ে এলেছে। ওই যে ওই তোর কার্ড কাগজ দেখি, পেপারগুলো দেখি, ওই সিভিল পুলিশ কাজ আছে, সিভিল পুলিশ আর ফেরত দেয়নি। হ্যাঁ, সন্টু মণ্ডল নিয়েছে, সুশীল মণ্ডলের ছেলে। ও কাশীপুর থানা সিভিল পুলিশের ছেলে। তো এখন আপনারা কি চাইছেন? এখন আমরা চাচ্ছি সুবিচার চাই, সুবিচার চাই প্রশাসনের কাছে। হ্যাঁ, থানায় এফআইআর করেছি, সবই করেছি। এখনো কাউকে গ্রেফতার করেছে পুলিশ? শুনলাম একজনেরই গ্রেফতার করেছে, এখনো কাউকে গ্রেফতার আমরা পাচ্ছি না। গ্রেফতার যদি না পায় আমরা আবার বাধ্য হয়ে আমরা একটা অন্য লাইনে দেখবো। আদালতে যাবেন নাকি? হ্যাঁ, আমরা কোর্ট করবো, থানা যদি প্রশাসন না লেগেছে আমরা কোর্ট করবো। কোর্টেতে আমরা শাস্তি চাই, ওদের শাস্তি চাই। এই আজকের এই ছেলেটা মারতেছে, কালকে আমাদের পাড়ার ছেলে অনেক গাড়ি আছে, অন্য ছেলের কে মারবে, তারা মারবে। তারা কোনো সংগঠনের সঙ্গে যুক্ত আছে কি জানেন? তারা বিজেপি করে, আরএসএ করে, বিজেপি করে, আরএসএ করে। হ্যাঁ, তারাই। আমার নাম আখির আলী। খুব ভালো ছেলে ও কাউ ঝামেলা যায় না, ঝকিতে যায় না। ও আমার একটা নাতি হয়, নাতির গাড়িতে থাকে। ও ওই রাস্তাটা ভালো, ওই জন্য ওই দিক দিয়ে আসছিল। তার কিছুদিন আগে নাকি গরু চুরি হয়ে গেছে ওখানে, তো সেই ভেবে আর ওরা নাকি মদ খাচ্ছিল, মানে সেই লাইটটা গিয়েছে, মানে সেই ভেবে ওরা ওকে আঁকড়ে দিয়েছে। ও যখন নাম জিজ্ঞেস করেছে, ও সব নাম বলেছে, ওরা শুনিনি, বলে ওকে চিনি না, ওকে মার, ওই বলেছে, বলে মারধর করেছে ওকে। তো ও কি আসলে কোনো গরু টরু চুরি? না 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 না, একদম ভালো ছেলে ও। না না, একদম না, কিচ্ছু না, ও একদম খুব ভালো ছেলে, খুব ভালো ছেলে ও। আমি জিজ্ঞেস করি, বলছি ওমর ফারুক আপনার কে হয়? আমার ছেলে। পাশ থেকে কথা বলবেন না। কি হয়েছিল পরশুদিন? তাকে ওকে মারা হয়েছে? আমার ছেলে এখানে লেবার লাভিয়ে দিয়েছে, এখান থেকে উড়ে পড়াইতে লাভিয়ে দিলি, ছেলেটার গাড়িটা খারাপ হয়ে গেছে বলে ঘটপুকুর গিয়েছে। ঘটপুকুরে গিয়ে ওখানে এনার বাবাকে ফোন করেছে, তা বলতে কচি তুমি কোথায় আছো? তা বলতেছে আমি এতে আসি, গাড়ি সারিয়ে আমি বাড়ি যাচ্ছি বলে আসতেছে। এবার ফোন করেছে, করে এবার বাড়ি আসতেছে। এমন সময় ওই এতে বাইক দিয়ে বার করেছে, করে গার্ড করেছে, করে ওকে ওই তো যেখানে মারেছে ওই সিভিল পুলিশের বাড়ির সামনে, ওখানে একটু আগে ওখানে। এবার ফোন করেছে আমাদের কাছে, আমরা সাথে সাথে চলে গেছি, গিয়ে দেখি আমার ছেলের মাটা ফাটানি হয়ে গেছে। আর সন্টুকে বলতেছি, হ্যাঁ সন্টু এক জায়গায় চাষবাস আমার ছেলেটার এই করেছো? তা বলতে আমি জানি না। তা আমার ছেলে তখন বলতেছে আব্বা, বলতে তোমার বাবার আমি চিনি, সুশীল মণ্ডল, তোমার বাবাকে আমি চিনি, আমার বাবার বন্ধু, আমাকে মেরো না, আমাকে তুমি এক জায়গায় রেখে তোমার গার্জেনকে খবর দিয়ে আমাকে গার্জেন তরফ আমাকে লিজ, আমি গরু চুরি করিনি। তাই আমার ছেলেকে সেই সাথে তো মারলে। এবার আমরা দুটো লোকে গিয়েছি, তাও সাথে সন্টু ওই কেবিনি থেকে বার করতেছে, মারধর করতেছে। সন্টু কি করে? ও সিভিল পুলিশ। ও নিজেও মেরেছে? হ্যাঁ, নিজেও মেরেছে। আমার ছেলে পুলিশের সামনে বলেছে যে আমার এইতে আমার মারটা খেয়ে গেছে। আমার স্বামীর বন্ধু ও টার্গেট করতেছে, ওখানে আমাদের 3 জন আসে। হ্যাঁ, আমারও তো মারতে গেছে।
বলতে এতদিন কোথায় ছিলে, তোমার ছেলে ই করতেছে এতদিন। আমি বললাম, না আমার ছেলে কাজ করে না। বললাম গিয়ে দেখে আমার ছেলে মাথা ফাটানি হয়ে গেছে, রক্তই পুরো ঝুঁঝকে যাচ্ছে। তো এখন এই যে পরিস্থিতি, আপনারা থানায় এফআইআর করেছেন? হ্যাঁ হ্যাঁ করেছি। পুলিশ কাউকে অ্যারেস্ট করেছে? অ্যারেস্টে দুজনে অ্যারেস্ট করেছে, আর ওই সন্টুকে এখন তুলেছে কি বলতে পারবো না। আপনারা এখন কি চাইছেন? আমরা ও সাদা চাচ্ছি। যারা অন্যায় করেছে। ওমর ফারুক কি হয়? আমার ছেলে। কি হয়েছিল পরশুদিন? ওই আলিপুরি দীর্ঘদিন গাড়ি নিয়ে যায়, ওখান থেকে লেবার তোলে, লেবার আনে, এবার লেবার মানে লাভিয়ে দিয়েছে। ওর গাড়িটা খারাপ ছিল, গাড়িটা সারতে গিয়েছে, সারতে যাওয়ার পরে এবারে রাত হয়ে গেছে, আসছিল। এইবারে আসলে এবার ও মানে আসতে আসতে এবারে রাত হয়ে গেছে 9:10-15 হয়ে গেছে। এবার ফটাং করে পাশে একটা বাইক মেরে ওর সামনে গিয়ে দাঁড়িয়ে গেছে, বলাই দাঁড়া। এবার কারা ছিল? ওই যে ছেলেগুলো মেরেছে ওরাই ছিল। আচ্ছা। এইবারে ও যখন তাহলে সামনে যখন গার্ড করে দাঁড়িয়ে যেতে হবে। এবারে তোর বাড়ি কোথায়? বলে আমার বাড়ি বানিয়াড়ায়। বানিয়াড়ায় কোন জায়গায়? শেখপাড়া। এবার যেমন শেখপাড়ায় বলেছে, তা এবার শেখপাড়ার লোকের নাম বল। তো শেখপাড়ার লোকের নাম বলবে, আমি মণ্ডল পাড়ার লোকের নাম বলছি। তো মণ্ডল পাড়ার লোকের নাম বলে সুশীল মণ্ডল, আচ্ছা মানে বিলে মণ্ডল, হ্যাঁ এরকম সবাইকে চেনে, গ্রামের ছেলে। তো ভালো ভালো লোকের নাম বলেছে। নাম বলার পরে তেমন ওকে বোঝাই দেখি আই কার্ড দেখি, আই কার্ড দেখেছে, আধার কার্ড দেখি, আধার কার্ড দেখেছে, জন্ম সার্টিফিকেট দেখি, জন্ম সার্টিফিকেট দেখেছে। সময় হ্যাঁ গাড়ি চালায়, সমস্ত যাবতীয় পেপার ওদের কাছেই থাকে, দেখিয়েছে। দেখাবার সত্ত্বেও এইবারে ওকে মানে মাছ চালিয়েছে, মানে গাড়িও ভাঙচুর করেছে, খুব মারা মেরেছে। ও যদি ট্রেনে বার করতে পেতো জীবনে মেরে দিত। হ্যাঁ এরম একটা মুটলে ছিল জীবনে মেরে দেবে। সঙ্গে সঙ্গে ও ফোন করছে আমাদের মানে লিডার মানে শেখ টায়ের, ওনাকে কাছে ফোন করেছে। উনি বলছে আমাদের পাশের বাড়ির ছেলে, ছেলেটা খুব ভালো ছেলে, ওকে ছেড়ে দাও, তারপরে তোমরা ওকে মেরো নাকো। ও মানে গাড়িতে কি নিয়ে যায়। আমার এখানে সিটি ক্যামেরা রয়েছে, ভাঁড়ে সিটি ক্যামেরা আছে, ঘটপুকুরি সিটি ক্যামেরা চেক করে তারপর ওর গায়ে হাত দেবে, তাহলে ওর ধরা পড়ে যাবে কি নিয়ে যায়। তাও সত্ত্বেও ওকে বেমালুম মারা হয়েছে, সে মারির কোনো ব্রেক নেই, ওকে মেরেই দিত। এবার আমরা গিয়ে পড়েছি, আমি বলে কারে মারতে, তো আমার ছেলে। হ্যাঁ তখন এইবার তোমার ছেলে তো মানে এত রাত্রি আসতে কেন? আমি আরে মেন রোড মানে পিস রোড, এ তো লোকাল রোড না, পিস রোড যখন মেন রোড, তাহলে রোডটা আসতেই পারে। লোক তো মানে কর্মক্ষেত্রে সারা রাত আপ ডাউন করে, তাহলে আমার এখানে আমি মারবো, তোমার ওখানে তুমি মারো, তাহলে খারাপ জিনিস। ব্যাপারটা হচ্ছে ওর নামে অভিযোগ করা হচ্ছে গরু চুরি করেছে, এটা কি সত্য? কোনোদিন ওই ওরা বলতে চাচ্ছে যে মানে গরু চুরি হচ্ছে, ওই হিসেবে আমি ওরে ধরেছি। কিন্তু গরু চুরি করলেই হবে? ও তো একাই, আমি আরও লোক দেখা, গরু তো একা হয়ে আসে না, মানে তুলতে পারে না, কত ড্রাইভার রানিং যাচ্ছে গাড়িটা, তাহলে কীভাবে গরু চুরি করতে পারে? গাড়ি তো দাঁড়ায়নি, গাড়ি যে দাঁড়াতো গাড়ি রানিং যাচ্ছে, গাড়ির সময় বাইক মেরে গিয়ে সামনে যখন বেড দিয়ে দাঁড়িয়ে যাবে, সেই সময় ওর উপরে অত্যাচার হলো। ওরা কি কোনো সংগঠনের সঙ্গে যুক্ত আছে বলে জানেন? ওরা আগে বিজেপি করতে, এটা আমি জানতাম, আবার এখন এক্ষুনি বর্তমানে কি পার্টি করছে আমি জানি না ঠিক। হ্যাঁ আমি থানায় এফআইআর করেছি। কাউকে গ্রেফতার করেছে পুলিশ? এখন গ্রেফতার দুজনকে করেছিল, একটা ছেলে ভালো বলে তাকে ছেড়ে দেওয়া হয়েছে, একটা ছেলে মানে জড়িয়ে ছিল ইতি, মানে তাকে ছাড়িনি কো। এবার এই আবার তার ওরা গ্রেফতার করেছে জেসিবি? না আমি বলতে পারবো না। আপনারা এখন কি চাইছেন? আমি এখন চাচ্ছি মানে যে মানে দোষী সাজা চাচ্ছি, অপরাধী সাজা চাচ্ছি আমি। কারণ ভালো ছেলে আজ মারবে আমাকে, কাল মারবে ওকে, পরদিন মারবে ওকে, এটা খারাপ জিনিস। কি নাম আপনার? আমার নাম মীর কালাম। কতদিন ধরে গাড়ি চালাচ্ছেন? এই 4 বছর 5 বছর প্রায়। কেমন ছেলে ও? একজন বলেন, আপনি বলেন। আচ্ছা কিভাবে চেনেন ওকে? একসাথে কাজে যায়। আচ্ছা আপনাদের গাড়িতে করে নিয়ে যায়? নিয়ে আসে, নিয়ে যায়। কতদিন ধরে চেনেন ওকে? 4 মাস। 4 মাস ধরে যাচ্ছেন? এমনি আমাদের গ্রামের ছেলে, আমরা সবসময় ওনাকে চিনি, ওনার সাথে কথাবার্তা সব হয়। পরশুদিন রাত্রে ওকে গরু চোর সন্দেহ মারা হয়েছে, কোন ঘটনা শুনেছেন? না না জানেন না? ও কি কোনোদিন এরকম গরু টরু চুরি করেছে জানেন? কোন নামে আগে? কোনোদিন কোনো খবর শুনিনি। না খুব ভালো, ভালো ছেলে। কেমন ছেলে? একদম খুব ভালো। কতদিন মানে ছোটবেলা থেকেই চেনেন? হ্যাঁ হ্যাঁ ওখানে চাষবাস সিজন এলে বাড়ির ধারেই যেমন সিজন এলে বিন টিন নিয়ে যাওয়া আসা এগুলো সব উনি, ওনার বাবা মা এখানে চাষবাস করে, ওনারা সবাই ভালো। ওনার ছোট থেকে মানে ধরতে গেলে কি জন্ম থেকে আমাদের সাথে মানে চেনা পরিচয়, মানে একই গ্রামে। হ্যাঁ হ্যাঁ কিন্তু আমাদের হিন্দু মুসলিম বলে আমরা সেরকম মনে করি না, সব একসঙ্গে মিলেমিশে। তো ওকে গরু চোর বলা হচ্ছে, এরকম কোনো ঘটনা আগে কোনোদিন শুনিনি, এখনো কোনো এতে শুনিনি। ওইভাবে ছেলে নয় ও। আচ্ছা
ওকে দেখে মনে হয় চুরি টুরি করে? উনি সবসময় কাজের ধান্দাই থাকে, ইনকামের ধান্দাটা বেশি ওনারই, ওইসব দিকে নেই। ছোটবেলা থেকেই দেখে আসছেন। কেমন ধরনের ছেলে? ছেলে ভালো। কি নাম আপনার? আমার নাম নন্দরানী ঘোষ। আপনার? নমিতা ঘোষ। আপনার ছেলে সন্তু মণ্ডলের নামে অভিযোগ নাকি একজনকে রাত্রেবেলা ওর সহ আরো অনেকজন ছিল, মারধর করেছে, গরুচোর সন্দেহ। এই ঘটনাটার বিষয়টা কি জানতে চাইছি? শুনেছি হয়েছে, আমি বাড়ি ছিলাম না, আমার জামার বাড়ি ছিলাম, আমি এক্ষুনি বাড়ি এলাম। আমি গিয়েছি বুধবার সকাল থেকে গিয়ে আর এখন আমি ফিরেছি, তা শুনেছি একটা ঘটনা ঘটেছে। আমি ফোন করে বলেছিলাম যে মোটামুটি ছেলেগুলি একটা ঘটনা ঘটিয়েছে, তা মোটামুটি কী হয়ে যায় না, যদি মীমাংসা কর নিস তো ভালো। তো বলছে না টাকা পাড়ার লোক শুনছেন না, কেস করে তাহলে মিটে গেল। সন্তু মণ্ডল কোথায় আছে এখন? ও একটু কুটুম বাড়ি আছে। আপনি ওর বাবা হন, কি নাম আপনার? সুশীল মণ্ডল। ঠিক আছে। হ্যাঁ, ও কুটুম বাড়ি গিয়েছিল, আর চলে এসছে সকালে। চলে কোথায় গেছে বলতে পারবো। কাল অনুষ্ঠান নাম্বারটা একটু, ফোন নাম্বারটা আমি জোগাড় করে দেবো আজকে। খাবেন আপনার ছেলের নাম্বার বাবার কাছে নেই, নাম্বারটা একটু দেন। আমি বলছি আমি আজকে দিতে পারবো না। আচ্ছা ঠিক আছে। সাংবাদিক কথা বলতে এসেছিলাম। ওই একটা বিষয় ঘটলো দুদিন আগে, 3 তারিখে। ওই আপনার ছেলে সন্তু মণ্ডলের নামে অভিযোগ নাকি একজনকে রাত্রেবেলা ওর সহ আরো অনেকজন ছিল, মারধর করেছে, গরুচোর সন্দেহ। এই ঘটনাটার বিষয়টা কি জানতে চাইছি? শুনেছি হয়েছে, আমি বাড়ি ছিলাম না, আমার জামার বাড়ি ছিলাম, আমি এক্ষুনি বাড়ি এলাম। আমি গিয়েছি বুধবার সকাল থেকে গিয়ে আর এখন আমি ফিরেছি, তা শুনেছি একটা ঘটনা ঘটেছে। আমি ফোন করে বলেছিলাম যে মোটামুটি ছেলেগুলি একটা ঘটনা ঘটিয়েছে, তা মোটামুটি কী হয়ে যায় না, যদি মীমাংসা কর নিস তো ভালো। তো বলছে না টাকা পাড়ার লোক শুনছেন না, কেস করে তাহলে মিটে গেল। সন্তু মণ্ডল কোথায় আছে এখন? ও একটু কুটুম বাড়ি আছে। আপনি ওর বাবা হন, কি নাম আপনার? সুশীল মণ্ডল। ঠিক আছে।